নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী শেষ পর্যায়ের ফাইনাল ট্র্যাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে নন্দীগ্রামের ভূমিপুত্র সে প্রমাণ করে দিয়েছে। রাজ্যের বিরোধী দল বিজেপিকে 30টি আসন যাতে না পায়, 30 আসনের নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে বসে আছে নন্দীগ্রামে, তাহলে মুখ্যমন্ত্রী হবেন কিভাবে? শুরু করছি আজকের দাদা দিদির রাজনীতি। আসন্ন বিধানসভা নির্বাচন, 26-এর বিধানসভা নির্বাচন এখন প্রতিটা রাজনৈতিক দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গুরুত্বপূর্ণ যে খবর, নন্দীগ্রাম আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2021-এর বিধানসভার নির্বাচনে নন্দীগ্রামে হার মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি শুভেন্দু আতঙ্কই তাকে তাড়া করে বেড়াচ্ছে, যে কারণে ভবানীপুর কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হচ্ছেন। নির্বাচনের দিন ঘোষণা হোক চাই না হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভবানীপুর থেকে এবারের নির্বাচনে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যায় আসন পেলেও নন্দীগ্রাম থেকে পরাজিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন, কেন তিনি আর নন্দীগ্রামে দাঁড়াবেন না? এ বিষয় নিয়েই সরাসরি আজকে আলোচনা বিশ্লেষণ। 2021-এর বিধানসভা নির্বাচনের একেবারে প্রাককালে শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন শুভেন্দুকে চ্যালেঞ্জ করে নন্দীগ্রামে সরাসরি নির্বাচনের ময়দানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে পরাজিত করবেন। কিন্তু সেই স্বপ্নই থেকে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, সেই স্বপ্ন মাঝেই মারা গিয়েছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী শেষ পর্যায়ের ফাইনাল ট্র্যাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে নন্দীগ্রামের ভূমিপুত্র সে প্রমাণ করে দিয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে একেবারে প্রাককালে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী, যেখানে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক ববি হাকিম থেকে শুরু করে সুব্রত বক্সী, তারা এক কথায় তারা বলছেন ভবানীপুর কেন্দ্রের এবারের প্রার্থী খোদ তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভবানীপুর কেন্দ্রেই 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু প্রশ্ন অনেক, কেন তিনি ভবানীপুরের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছেন? কেন ভবানীপুর কেন্দ্রের প্রতিটা কর্মীকে, প্রতিটা সমর্থককে বলছেন এখনই ভোট প্রচারে নেমে পড়ো? কারণ রাজ্যের বিরোধী দল বিজেপিকে 30টি আসন যাতে না পায়, 30 আসনের নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। এবং সেই কারণে সমস্ত ঝগড়া ঝামেলা অশান্তি ভুলে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ঝাঁপাতে হবে। তাহলে কি আবারও একবার শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ শুভেন্দু অধিকারী আগেই বলে দিয়েছিলেন তিনি এবারে সরাসরি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে ভবানীপুর কেন্দ্রে তিনি সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই কারণেই কি তৃণমূল বেশ খানিকটা আতঙ্কিত? শুভেন্দু অধিকারীকে তাহলে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়রা? কারণ সেখানে অবাঙালি ভোটারের সংখ্যা প্রচুর। সেই কারণেই কি একেবারে 7 তাড়াতাড়ি ববি হাকিম থেকে সুব্রত বক্সী প্রতিটা কর্মী সমর্থকদের বলছে ময়দানে নেমে পড়তে? 2021-এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রতিটি জেলায় কোণে কোণে তারা জয়লাভ করেছে, 215টি আসন তারা 2021-এর বিধানসভা নির্বাচনে পেয়েছিল, কিন্তু হার হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভবানীপুর কেন্দ্রে জয়লাভ করেছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে বসে আছে নন্দীগ্রামে, তাহলে মুখ্যমন্ত্রী হবেন কিভাবে? 7 তাড়াতাড়ি ভবানীপুর কেন্দ্রে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী তিনি পদত্যাগ করে ফেললেন। যেখানে একটা নির্বাচন করতে কোটি কোটি টাকা খরচা হয়, যেখানে প্রচার অভিযান থেকে নির্বাচনী প্রক্রিয়া করতে লক্ষ কোটি টাকা খরচা হয়, সেখানে দ্রুততার সাথে ভবানীপুর কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। কারণ
ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরেও সেই হার মেনে নিতে পারেননি তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে কলকাতা হাইকোর্টে 2021 সালে নির্বাচন পিটিশন দাখিল করেছিলেন, যাকে আমরা বলি ইলেকশন পিটিশন। সেখানে বিচারপতি কৌশিক চন্দ্র 5 লক্ষ টাকা জরিমানা করেছিল। কিন্তু 2021 বিধানসভার যে নিরিখ, 2026 বিধানসভার নিরিখটা সম্পূর্ণ আলাদা। তার কারণ এই সময়কালে দাঁড়িয়ে বিরোধীদের হাতে একাধিক ইস্যু, এসআইআর থেকে শুরু করে উত্তরবঙ্গে মানুষের মৃত্যু থেকে শুরু করে নারী নির্যাতন, নারী ধর্ষণ, কলেজ, হাসপাতাল, কোথাও সুরক্ষিত নয় আজকের নারীরা। ডিএ এখনো পর্যন্ত সরকারি কর্মচারীরা তাদের আন্দোলন জারি রেখেছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, কিন্তু ভবানীপুর কেন্দ্র সেই ঘুরে ফিরে আসছেই। কারণ 294টা যে আসন রয়েছে তার মধ্যে সবথেকে নজর কেন্দ্র হচ্ছে এই ভবানীপুর কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে, দক্ষিণ কলকাতার যিনি সাংসদ তারও বাড়ি রয়েছেন। ফলে ভবানীপুর কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্রের লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী আগেই তিনি ঘোষণা করেছিলেন ভবানীপুর কেন্দ্রে মমতাকে চ্যালেঞ্জ করে ভবানীপুর কেন্দ্রেই দাঁড়াবে। তাহলে কি লড়াইটা 294 নয়, লড়াইটা কি তাহলে একটি আসনে ভবানীপুর কেন্দ্র? কারণ যেভাবে বিজয় সম্মিলনীকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের যারা প্রথম সারির নেতৃত্ব তারা জানিয়ে দিয়েছেন ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন, তাই নির্বাচনের লড়াই শুরু করে দিতে বলেছে। শুভেন্দু অধিকারীদের অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে 30-এর নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। এর আগেও কুণাল ঘোষ বলেছেন 2026 বিরোধী দলনেতা কে হতে চলেছেন, শুভেন্দু অধিকারী থাকছেন না। অর্থাৎ এক্সিট পোল আগেই তৈরি হয়ে গিয়েছে। এক্সিট পোল তৃণমূল কংগ্রেস তারা আগেই তৈরি করে নিয়েছেন। সেই এক্সিট পোল অনুযায়ী বিজেপি 30 আসনের নিচে নেমে যাবে, কিন্তু ঘুরে ফিরে সেই একটাই জায়গা ভবানীপুর কেন্দ্র। এবং ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি লড়াইতে শুভেন্দু অধিকারী নামবেন। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিল শুভেন্দু অধিকারীকে, নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে পরাজিত করবে, সেই স্বপ্নই থেকে গেছে। এখন কলকাতার ভবানীপুর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কলকাতার এই ভবানীপুর একেবারে মধ্য কলকাতার, দক্ষিণ কলকাতার মাঝামাঝি এই ভবানীপুর কেন্দ্র, যেখানে সমাজের বিভিন্ন অংশের মানুষ বসবাস করেন। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষ তারা সেখানে বাস করেন এবং সেখানে শিক্ষিত সম্প্রদায়ের মানুষের সংখ্যা খুব কম নয়। কিন্তু সেই ভবানীপুর কেন্দ্র এবার কিন্তু নজর থাকছে 2026 বিধানসভা নির্বাচনে।